টাকা যেখানে বেশি দিবে চলে যাবে যে কেউ। আচ্ছা, ইনডিড কম্পিউটার বেসড ইনস্ট্রুমেন্ট ওয়াইল রিকোয়ারিং এ গ্রেলিং প্র্যাকটিস টু বি মাস্টার্স। এই যে দেখেন, তাহলে গ্রেলিং শব্দটা ইউজ করতে হলে গ্রেলিং এর সাথে একটা নাউন ইউজ করতে। গ্রেলিং মানে কি? গ্রেলিং শব্দের অর্থ ডিফিকাল্ট, মানে অনেক, মানে মানে বেশ কঠিন পরিশ্রম করতে হয়। হ্যাঁ, গ্রেলিং এর সাথে একটা নাউন ইউজ করতে, অনেকেই গ্রেলিং ইউজ করলেন, নাউনটা ইউজ করতে পারলেন না। গ্রেলিং, তো গ্রেলিং শব্দের অর্থ মানে যেটা অনেক পরিশ্রম লাগে, অনেক কঠিন কাজ, কষ্টসাধ্য, এটাকে আমরা গ্রেলিং বলি। যে গ্রেলিং ডিফিকাল্ট, এই খেয়াল করেন, এক্সট্রিমলি টায়ারিং এন্ড ডিফিকাল্ট, এই ওয়ার্ডটা অনেকে শুধু গ্রেলিং লিখতেছেন, গ্রেলিং এর সাথে একটা নাউন বলবে, এটা অনেকে বুঝতে পারে না, অ্যাডভান্স ওয়ার্ড তো গ্রেলিং। Junior doctors often have to work a grueling 100 hour week. He eventually won grueling. আচ্ছা, এখানে 100 আওয়ার্স কেন হয় নাই, আওয়ার হচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, খুব মজার কোয়েশ্চেন। শুনেন, আমরা এটাকে মানে TM3G বলি, টাইম, মানি, মেজার, এগুলি এগুলি সবসময় সিঙ্গুলার হয়। আচ্ছা, এগুলি আমরা আপনাদের ক্লাস নিব, আপনি যখন রাইটিং ক্লাস করবেন তখন এটা বুঝতে পারবেন, একসাথে আপনি আইডিয়া পাবেন আর কি, কেন এগুলি হয় না, এগুলি নিয়ম আছে, সুন্দর একটা ট্রিক্স আছে। আচ্ছা, তাহলে গ্রেলিং এর সাথে একটা নাউন বসাইতে হবে। ফর এক্সাম্পল আমি দিতেছি, ফর মি IELTS is a grueling task. Simple English again. For me, IELTS is a grueling task. আমার কাছে IELTS টা কি? A grueling task, মানে difficult task. এবার গ্রেলিং এর ব্যাপারটা বুঝতে পারছেন? অনেকেই ভুল করছেন। For me, IELTS is a grueling task. Or task. যেটাই ভালো লাগে ইউজ করতে পারেন। For me, IELTS is a grueling task. It is grueling. আচ্ছা, এইখানে এক্সাম্পল ছিল ইনডিড কম্পিউটার বেসড ইনস্ট্রুমেন্টস ওয়েল রিকোয়ারিং এন্ড গ্রেলিং প্র্যাকটিস। আচ্ছা, টু বি মাস্টার্ড। আচ্ছা, এটাকে একটু শেষ করে দেখেন, ইফ ইউড লাইক টু, আমি সোজা ইংলিশ দিয়ে দিচ্ছি। ইফ ইউড লাইক টু, উড লাইক টু মানে হচ্ছে ওয়ান্ট, মনে রাখবেন, উড লাইক টু, স্মার্ট ইংলিশ, ওয়ান্টার, লিখে লিখে কালারটা চেঞ্জ করে মানে, হ্যাঁ, উড লাইক টু মানে হচ্ছে, উড লাইক টু মানে হচ্ছে ওয়ান্ট টু, মনে থাকবে, ওয়ান্ট টু স্মার্ট ইংলিশ হলো উড লাইক টু। অলরাইট, if you'd like to master, master শব্দটা কি? master or master? master, if you like to master, master মানে কি? স্যার, প্রভু। না না, এখানে master মানে স্যার না, যে টুর পর বসছে না না, master মানে হচ্ছে learn, মাইট দি একটা ওয়ার্ড শিখছে, master মানে মালিক, এখানে verb, master মানে learn, সমস্যা নাই, অ্যাডভান্স আসছেন বলে গেছে। এক ওয়ার্ডের এক মিনিং শিখে রাখছেন, এটা তো বিপদ হয়ে গেছে। এসব ওয়ার্ডের মিনিং একটা শিখা যাবে না, কিন্তু কমন ওয়ার্ড। এই দেখেন, মাস্টার নাউন হইলে কন্ট্রোলার, মালিকটা যে কন্ট্রোল করে তাকে আমরা বলি তাকে বলি আমরা মাস্টার। আচ্ছা, তারপর দেখেন সেকেন্ড মিনিং, মাস্টার মানে স্কিলড পারসন, হি ওয়াজ আ মাস্টার অফ ডিসগাইজ। তারপরে যে মাস্টার মানে টিচার, এ মেল স্কুল টিচার, মাস্টার। আচ্ছা, এগুলি মানে হচ্ছে মাস্টার মানে হচ্ছে লিও, শর্টে আমরা ইউজ করি। মাস্টার মানে কপি, আচ্ছা, কপিতে আমরা ইউজ করি আই সেন্ড আর কপি এন্ড কিপ দ্য মাস্টার। মাস্টার মানে হচ্ছে an original version of something from which copies can be made. মাস্টার, আর এটাকে বলে কিপ দ্য মাস্টার। মাস্টার খুব সুন্দর ওয়ার্ড আছে। আচ্ছা, এবার আসেন মাস্টার যখন ভার্ব হয় তখন হচ্ছে কন্ট্রোল বা লার্ন। এই যে দেখেন লিখছেন লার্ন, এই যে এই যে দেখেন, একটা ওয়ার্ডের একটা মিনিং শিখলাম না, যে টু লার্ন এন্ড কন্ট্রোল এন ইমোশন অফ ফ্লাইং। আই ফাইনালি মাস্টার্ড মাই ফিয়ার অফ ফ্লাইং। মাস্টার মানে হচ্ছে লার্ন। ঠিক আছে, ইফ ইউ লাইক টু মাস্টার এ ল্যাঙ্গুয়েজ, যদি আপনি একটা ল্যাঙ্গুয়েজ মাস্টার করতে চান, ইউ নিড এ কি, ইউ রিকোয়ার, একটু সুন্দর ইংলিশ ইউজ করি, ইউ রিকোয়ার এ গ্রেলিং প্র্যাকটিস। এবার বুঝতে পারছেন গ্রেলিং শব্দটা? You require a grueling practice. কঠিন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বেশি প্র্যাকটিস করতে হবে, মানে হার্ড ওয়ার্কিং তাকে বলা হয়। গ্রেলিং বলতে হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, গ্রেলিং এর ডিফিকাল্ট প্র্যাকটিস, হ্যাঁ, অনেক প্র্যাকটিস করতে হবে। You need a grueling practice. হ্যাঁ, রাইট, হার্ড ওয়ার্ক, যে গ্রেলিং প্র্যাকটিস করতে হবে, যে গ্রেলিং প্র্যাকটিস। খুব সুন্দর ইংলিশ না এগুলি। If you like to master a language, you require a grueling practice. Grilling. আচ্ছা,
এটা গেল আমাদের আজকের অ্যাডভান্স প্রোগ্রাম, আমরা ভিডিও শিখবো এই ওয়ার্ডগুলি আইএলটিএস আপনি যখন বিদেশে যাবেন বা অ্যাডভান্স লেভেলে কিছু করবেন তখন আপনার এই ওয়ার্ডগুলো লাগবে, আর এই ওয়ার্ডগুলি ছাড়া কথা বলতে পারেন, বুঝতে পারছেন? এগুলি ছাড়া কথা বলতে পারেন। গ্রুয়েলিং টাস্ক, ইটস রিয়েলি গ্রুয়েলিং টাস্ক। তো তখন আপনি খুঁজে পাবেন না কি গ্রুয়েলিং মানে কি বললো, ভালো বললো না খারাপ বললো, এটা বিপদে পড়া যাবে না। আমি এখানে যে এই কোর্সে যে ওয়ার্ড ছিল এগুলিকে জীবনে ইয়া করবো। হ্যাঁ, কিছু করতে হবে। তা আমি তো এরকম ফেস করি, আমি তখন স্যার আগে সারেন্ডার করে নিই ওদের কাছে। অ্যাকচুয়ালি আই কেম ফ্রম ইন্ডিয়া, নিয়ার ডু ইউ নো দিস ইজ বাংলাদেশ, এই সেই বলার পরে প্লিজ ট্রাই টু স্পিক ইন সিম্পলি। আচ্ছা তারা মানে বুঝে নেটিভ স্পিকারের বাক্য ইউজ করে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তখন সে চিন্তা করে যে আরে, আমাদের দেশের মধ্যে কথা বললে হবে না, এটা সোজা সোজা ইংলিশে বলতে। হ্যাঁ, সাহিত্যে মানে বইয়ের ভাষায় আমি তার কর্নওয়ালে এই সমস্যা ফেস করছিলাম স্যার, কয়েক মাস ছিলাম ইংল্যান্ডের কর্নওয়ালে, তখন আমি এভাবে চলছি স্যার। তো আপনারা এইটা শিখে নিতে হবে ভাই, এগুলি ইংলিশ আর এগুলি চলবে সামনে, এসব বাংলিশ ফাংলিশ চলবে না, আগেই বলে দিচ্ছি। তো মাস্টার শব্দটা খুব সুন্দর ওয়ার্ড, অনেক মাস্টার বলতে অনেক কিছু বোঝায়, তো শিখে নেবেন এটা। তারপর আমি ক্লাসে বলে দেবো কোন কোন ওয়ার্ড গুলি আপনার লাগবেই। আচ্ছা, আরেকটু উদাহরণ দেখি এখান থেকে গ্রুয়েলিং এর। দ্যাটস গ্রুয়েলিং ইজ এ গ্রুয়েলিং কম্পিটিটিভ স্টোভ। আচ্ছা, এই ওয়ার্ডটা নিই। আচ্ছা, গ্রুয়েলিং কম্পিটিটিভ স্পোর্টস, এবার বলেন গ্রুয়েলিং শব্দের অর্থ কি এখানে? দ্য গ্রুয়েলিং কম্পিটিটিভ স্পোর্টস মানে গ্রুয়েলিং মানে হচ্ছে ডিফিকাল্ট, কঠিন, অনেক পরিশ্রমী। যেমন আমরা বলতে ক্রিকেট, ক্রিকেট স্পেশালি স্পেশাল দ্য টেস্ট ম্যাচ, চ্যালেঞ্জিং গেম। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে চ্যালেঞ্জিং একটু পরে ইউজ করেন। ইয়েস, গ্রুয়েলিং কাপে চ্যালেঞ্জিং ব্যবহার করতে পারবেন, কিন্তু এখন গ্রুয়েলিং ইউজ করেন। ক্রিকেট স্পেশালি দ্য টেস্ট ম্যাচ, দ্য টেস্ট ম্যাচ। এইবার লিখে আপনি বুঝতে পারবেন টেস্ট ম্যাচ ইজ দা দিতে পারেন, আর ইজ এই দিয়ে দেই, ইজ এ গ্রুয়েলিং, এবার আপনি পারবেন। এবার বুঝতে পারেন গ্রুয়েলিং কম্পিটিটিভ স্পোর্টস, কম্পিটিটিভ কম্পিটিটিভ স্পোর্টস। এবার বুঝতে পারছেন গ্রুয়েলিং শব্দটা? জি স্যার। স্যার গ্রুয়েলিং এর পরে একটা নাম, আজকে গ্রুয়েলিং, হ্যাঁ গ্রুয়েলিং পরে একটা নাউন হবে। গ্রুয়েলিং পরে দেখেন কম্পিটিটিভ স্পোর্টস দিয়ে দিছে, স্পোর্টস মানে খেলাধুলা, তো গ্রুয়েলিং কম্পিটিটিভ স্পোর্টস, এটা মাথায় আনতে হবে। আচ্ছা, এটা বুঝেন না এখনো কে স্যার? গ্রুয়েলিংটা অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ এর নাউন বলছে, এখনো বুঝতে পারেন নাই কে? যদি প্রশ্ন না বুঝতে পারেন আমাকে একটু বলেন, স্যার বুঝতে পারিনি। হ্যাঁ, যারা বুঝতে পারেন আমাকে বলেন। এই Oppo A995 এ কে আছে? Oppo থেকে আছে? স্যার গ্রুয়েলিং এর আগে নিয়ে দিলে কিটা ভার হবে? না 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 না, Oppo নাম বলেন। নুসরাত। আচ্ছা, নুসরাত। আচ্ছা, Oppo চেঞ্জ করলেন, আর প্রতিদিন আপনি নাম চেঞ্জ করলেন নুসরাত। নুসরাত, হোমওয়ার্ক করেন নাই আপনি? মাইডিমের পরে করছি স্যার, করছি স্যার। পাইলাম না। হামজা এখানে ফাতেহা বেগম হোমওয়ার্ক করে নাই, ক্যানন হোমওয়ার্ক করেন নাই, ক্যানন দেন এই যে জুবাইদ ভাই হোমওয়ার্ক করে না একদিনও, মারুফ হাসান একদিন হোমওয়ার্ক করে না, রিদান হোমওয়ার্ক তো ছাইরা দিছে। স্যার আমার হোমওয়ার্কটা স্যার দেখেন স্যার, হোয়াটসঅ্যাপে করছি। আচ্ছা ঠিক আছে। আর তাসতুমা হোমওয়ার্ক করছিলা? জি স্যার করছি। হ্যাঁ, হোমওয়ার্ক করতে হবে। আচ্ছা, তাহলে আমরা অ্যাডভান্স ওয়ার্ড শিখলাম গ্রুয়েলিং। আচ্ছা, গ্রুয়েলিং এর আরেকটা সিনোনিম শিখি আমরা, যেটা মানে হচ্ছে ডিফিকাল্ট, সেটা হচ্ছে চ্যালেঞ্জিং। শিখবো আমরা চ্যালেঞ্জিং মানে হচ্ছে কিন্তু চ্যালেঞ্জ করে না, চ্যালেঞ্জিং মানে হচ্ছে ডিফিকাল্ট। আর ডিফিকাল্ট না, আমার মাইর দিব তোমারে। ডিফিকাল্ট বলে স্যার, ডিফিকাল্ট স্যার বলি, আপনি শুনেন কয়ের মতো, কিন্তু আমি ঠিকই বলি। কচুর মাথা মতো গেছে না ওরা, আমি এতবার বললাম ডিফিকাল্ট, আর এখন ডিফিকাল্ট করে। ডিফিকাল্ট দেখেন তো, চরণ নাই স্যার শোনা যায় না। রাইট, শোনা যায় না, আমি মনে হয় এটা মারি নাই। কে বলেছে শোনা যায় না? থ্যাংক ইউ তাকে।
আপনার ছোট স্যার এই ছোট বাবুটাকে ছাত্র হাসান ভাইয়ের ছেলে। হাসান ছিল না। challenging, challenging, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। challenging, চ্যালেঞ্জিং challenging, challenging, চ্যালেঞ্জিং challenging, 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 আচ্ছা দেখছেন এটা এই যে লিখেছে ডিফিকাল্ট ইন এ ওয়ে দ্যাট টেস্ট ইউর অ্যাবিলিটি অর ডিটারমিনেশন, মানে চ্যালেঞ্জিং এর প্রথম ডিফিকাল্ট। This has been a challenging time for us. তাহলে আপনারা এখন থেকে কি ডিফিকাল্ট এর পরিবর্তে কি ইউজ করবেন? চ্যালেঞ্জিং challenging, শুরু করে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং challenging, challenging, challenging. Good job. Challenging.